বরাবর একটা খেজুর গাছ। আল্লাহর নবী তখন জীবিত, আল্লাহ রাসূল তখন বেঁচে আছেন। ওই এতিম বালক এবার যে বলছে, চাচা এই যে আপনার গাছটা আমার সীমানায় পড়েছে, আমি তো দেয়াল দিতে পারছি না, আমাকে এই গাছটা আপনি দিয়ে দিন, দান করে দিন, না হয় বিক্রি করে দিন। কিন্তু না না, আবু লুবাবা নামক ওই ব্যক্তি বলে আমি বেচবও না, দানও করব না। কোনোভাবেই হলো না। এক প্রকারে বলে ফেললাম, আল্লাহি আল্লাহর কসম করে বলি আমি এই গাছ বিক্রি করব না, তোমাকে দানও করব না। এবারে তিন বালক চিন্তা করলো এর ফয়সালা নিতে হলে আল্লাহর নবীর কাছে যেতে হবে। সুতরাং আল্লাহর নবী যেহেতু বেঁচে আছেন, সুতরাং নবীজির কাছে যে এর ফয়সালা নিতে হবে। এবারে তিন বালক যে বলল, নবী গো, আমার বাগানে আমি প্রাচীর দিতে চাই, বেড়া তৈরি করতে চাই, কিন্তু আমার প্রতিবেশী চাচা আবু লুবাবা ওনার একটি গাছ সীমানা বরাবর, ওনাকে বললাম হয় গাছটা আমাকে দান করে দিন, না হয় আপনি বিক্রি করে দিন, কিন্তু আল্লাহর কসম বলে দিয়েছে সে বেচবেও না, দানও করবে না। নবী গো, আমি আপনার কাছে বিচার দিলাম, আপনি এর ফয়সালা দিবেন। নবী আবু লুবাবার কাছে খবর পাঠালেন। আবু লুবাবাকে উপস্থিত করা হলো। আল্লাহর নবী বললেন, আবু লুবাবা, এই খেজুরের গাছটা তুমি আমাকে দান করে দাও। যদি খেজুরের গাছটা তুমি দান করো, আমি নবী বললাম তোমাকে জান্নাতে একটি খেজুর গাছ দেওয়া হবে। সুবহানাল্লাহ। আবু লুবাবা, এই খেজুর গাছটা যদি তুমি আমাকে দিয়ে দাও, আমি নবী ঘোষণা দিলাম জান্নাতে খেজুর গাছ দেওয়া হবে। কিন্তু না না না, আবু লুবাবা নবীর কথার উপরেও না বলে দিল। এবার নবী বললেন, আবু লুবাবা, জাম যেহেতু করবো না, তাহলে গাছটা বিক্রি করে দাও, আমাকে দিয়ে দাও। কত টাকা লাগবে বলো, আমি গাছটা নিয়ে আমি এতিমের এই সমাধান করে দিতে চাই। নবীজি সমাধানের পক্ষে লুবাবা এতে রাজি না। সুতরাং নবীজি যখন বললেন, আবু লুবাবা কোনোভাবেই রাজি হয় না। আবু লুবাবা এবার বলো, আল্লাহি আল্লাহর কসম নবী, আমি জান্নাতের একটি গাছের বিনিময়ে গাছ দিবও না, বিক্রিও করব না। আল্লাহর নবী একথা বলে মনক্ষুণ্ণ হয়ে গেছেন, মুখে মুখে না করে দিল। এমন মানুষ আছে না আল্লাহর জমিনে, দেখবেন সম্মানিত মানুষ সুন্দর একটা ফয়সালা দিতে চায় কিন্তু মেনে নিতে চায় না। গাড় তেরা যেটাকে বলে আমাদের গ্রাম্য ভাষায়, এই গাড় তেরা হচ্ছে আবু লুবাবা। বলছে না, এটা সম্ভবই না, আমি দিবই না। নবীজি মন খারাপ করে বসে আছেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة
وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أو كما قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله شكرا برسي صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ, প্রশংসা সে আল্লাহ তাআলার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই টেঙ্গুরে পাড়া পশ্চিম পাড়া জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলে আসা বসা, সহিহ সুন্নাহর আলোকে কিছু কথা শ্রবণ করা, মেনে নেওয়ার মন মানসিকতা নিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ তাআলার দরবারে অন্তরে স্থল থেকে সকলেই সমকণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। নিয়ে চলো আল্লাহ মানুষের তুমি, নিয়ে চলো আল্লাহ মানুষের তুমি, মানুষের পরজায় তোমারই নামেতে ওরা দুনিয়াতে জালিম সেজেছে হায়। সবরের বাঁধে ভেঙেছে এবার, সবরের বাঁধে ভেঙেছে এবার, তাই তো বুঝি হায়। নিয়ে চলো আল্লাহ মানুষের তুমি, মানুষের পরজায়। সবার উপরে দিয়েছিলে তুমি মানুষের খানদানি, ওরা তারে করে অপমান হায় গজব আনিল টানি। সবরের বাঁধে ভেঙেছে এবার, তাই তো বুঝি হায়। নিয়ে চলো আল্লাহ মানুষের তুমি, মানুষের পরজায়। লিল্লাহে তাকবীর। এই তাকবীর আপনারা খুশি? গতকাল মাগরিবের পরে যে অবস্থা ছিল, এখন এই মুহূর্তে যদি শুরু হয় আপনাদের তো খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব করতে পারেন, বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে শুরু। আপনারা যাদেরকে আমরা আপ্যায়ন করেছি অর্থাৎ আমন্ত্রণ করেছি, কর্তৃপক্ষ কতটা পেরেশানির মধ্যে জানেন? আল্লাহু আকবার। বাৎসরিক একটা মাহফিল কত প্রস্তুতি থাকে, এক মাস আগে থেকে প্রস্তুতি। আর এই সমাজের এই গ্রামের মানুষ মাইকের আওয়াজ শুনছে, তারপরে এখন পর্যন্ত প্যান্ডেল আসতে পারল না। আল্লাহর গজব যে শুরু হয়েছে এখনো বুঝেন নাই, বুঝবেন। ওই ইসরায়েলের মতো সৈনিকেরা যেদিন ফিলিস্তিনির আক্রমণ করবে,
এই বাংলাদেশটাকে যেদিন অন্যরা আক্রমণ করে সেদিন বুঝবেন যে আমরা কি মুসলিম, এছাড়া আমরা পূজার জাতি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই বৈরী আবহাওয়াকে আমাদের জন্য অনুকূল করে দেওয়ার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আপনারা এই যথাসময়ে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আজকের মাহফিলের আলোচনা শুনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুলু মা'আস সাদিকিন, সদা সত্য কথা বলো। ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহকে ভয় করো, সঠিক কথা বলো, সত্য কথা বলো। মানুষ দুজাত সত্যবাদী